নমস্কার। আজ আমি কিছু কথা আলোচনা করব। আমার আরেকটা চ্যানেল আছে ভাস্কর@365। সেখানে আমি রিসেন্টলি একটা ভিডিও আপলোড করেছি, পলিটিক্যাল প্রেসার অ্যান্ড সিস্টেম ফেলিওর। এটা বহু লাইক, বহু ভিউজ এসছে, বহু কমেন্টস এসছে। তো সেটা তো হিন্দি ভার্সানে ছিল, তো আজকে আমি বলবো বেঙ্গলি ভার্সান। বেঙ্গলি ভার্সানে কি আছে, আজকে টিভি খুললেই বা যে কোনো ইউটিউব খুললে বা যে কোনো মিডিয়া খুললেই প্রতিটা চ্যানেলে, যে কটা বাংলা চ্যানেল আছে প্রতিটা চ্যানেলে সব গণ্যমান্য ব্যক্তিরা, কিছু মানুষের তো রাজনৈতিক পরিচয় আছে, কিছু মানুষের তো রাজনৈতিক পরিচয় নেই, রাজনৈতিকহীন ব্যক্তিত্বরা যেভাবে বলছে যে সিস্টেমের বদল চাই, সিস্টেমের বদল। এটা আমি আগেও বলেছি, বহুবার বলেছি, আমার বিভিন্ন চ্যানেলে আমি বলেছি সিস্টেমের বদল। সিস্টেমের বদলটা কি অ্যাকচুয়ালি? আপামর বাঙালি মানুষ সিস্টেমের বদলটা কি এটা ভুলভাবে নেবেন না, ভুল ব্যাখ্যা করবেন না। আমি কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব নয়, আমি কোনো রাজনৈতিক দলের সমর্থন নয়, না আমি কোনো রাজনৈতিক দলের পতাকা বাহক বা ধারক। আমার গন্তব্যস্থল, চাকরিস্থল সম্পূর্ণই পশ্চিমবঙ্গ স্টেটের বাইরে, এবং আমি পশ্চিমবঙ্গের বাসিন্দা। ছোট থেকে বড় হয়েছি, যে জিনিসগুলো দেখেছি, বা আমি ইলেকশন ডিউটি পশ্চিমবঙ্গে বহু করেছি, যে জিনিসগুলো দেখেছি সেইগুলোই নিয়ে বলছি। আমি পশ্চিমবঙ্গে ইলেকশন ডিউটি করেছি, অনেক আগে থেকে করেছি। এই যে সরকার, এই সরকারের সময় করেছি, এই সরকারের আগেও করেছি। হ্যাঁ, তো আমি দেখেছি, প্রতিটা ইলেকশনই দেখেছি আমি। যাই হোক, তো সেটা নিয়ে বিভিন্ন রাজ্যে করেছি, খালি পশ্চিমবঙ্গে না। কিন্তু পশ্চিমবঙ্গের বৈচিত্র্যটা একটু অন্যরকম, খুব বুদ্ধিমান বৈচিত্র্য। হ্যাঁ, বুদ্ধিমান বৈচিত্র্য, খুব বুদ্ধিমান। আমার কথা খারাপভাবে নেবেন না, বারবার বলছি আমি বড় ঠোঁট কাটা, আমি বড় ঠোঁট কাটা, যেটা অন্যায় সেটা বলে দিই, যার জন্য অনেকভাবে ভুগতে হয় আমাকে। এখন কথা হচ্ছে সিস্টেম ফেলিওর। এই সিস্টেমটা কি? সিস্টেম যেটা বানানো আছে, সিস্টেম যেভাবে যেভাবে তৈরি হয়েছে, মন্ত্রিসভা থেকে পাস করে যেভাবে যেভাবে হচ্ছে সিস্টেম, এই সিস্টেমকে মন্ত্রিসভায় পাস হওয়ার পর এই সিস্টেমকে পরিচালনা করে আমলাগণ। বিভিন্ন রকম আমলা আছে ওতে, ওতে আইএএস আছে, আইপিএস আছে, তারপরে ডাব্লিউবিসিএস থেকে ক্যাডারের আইএএস হয়েছে সেও আছে, তারপরে ডাব্লিউবিপিএস থেকে নিয়ে আইপিএস হয়েছে তারাও আছে, এবং ডাব্লিউবিসিএস এর ভিডিও আছে, এভরিথিং সবাই আছে। তো এই যে সিস্টেমটা আমলা দ্বারা এই যে পরিচালনা হয়, তো মেন কথা হচ্ছে আমরা যারা সবাই বলছি সিস্টেমের পরিবর্তন। সিস্টেমের পরিবর্তন তখনই সম্ভব যখন যে আমলারা আছে, আমলারা মন্ত্রী মহোদয়, পলিটিক্যাল লিডারকে সন্তুষ্ট না করবে, সন্তুষ্ট না করবে। আর মন্ত্রী মহোদয়গণ আর রাজনৈতিক উপরমহলের ব্যক্তিত্বগণ কখনোই বলতে পারে না কোনো আমলাকে আপনি এইভাবে করুন। যে কোনো দলের, ভারতবর্ষেও সব জায়গাতেই, সব রাজ্যেই মন্ত্রীমহল বা মন্ত্রী বা মিনিস্টার, ক্যাবিনেট মিনিস্টার, প্রাইম মিনিস্টার, যে কোনো মিনিস্টার, ইভেন রাষ্ট্রপতিও কখনোই আমলাদেরকে বলতে পারেন না আপনি এটা এইভাবে করুন। মন্ত্রী মহোদয়, মিনিস্টার, রাজনৈতিক ব্যক্তিত্ব, সাময়িক, আমলাগণ, চাকরিজীবী, তারা লেখা পরীক্ষার মাধ্যমে পাস করে ইন্টারভিউ দিয়ে চাকরি করছে, কেউ 10 বছর, কেউ 20 বছর, কেউ 15 বছর। সে কখনোই রাজনৈতিক ব্যক্তিত্বের কাছে মাথা নোয়াবে না প্রাইজ অফ পোস্টিং, বিশেষ সুবিধা নেওয়ার জন্য। যারা এগুলো করছে, এখন তো ম্যাক্সিমামই হয়ে গেছে, আগে তো 2-1 জন ছিল যারা করছে,
তারা কিন্তু ভুল করছে। তারা ভুল করছে একটা সমাজকে, একটা জাতিকে, একটা রাজ্যকে বিভিন্ন দুষ্কর্মর সাথে জড়িয়ে নিজের বদনাম করছে, জাতির বদনাম করছে, রাজ্যের বদনাম করছে। প্রতিটা জিনিসে আজকে সব থেকে ভারতবর্ষের ভেতরে হাইকোর্ট মনিটরিং, কোর্ট মনিটরিং, সিবিআই এনকোয়ারি পশ্চিমবঙ্গের সংখ্যা সবচাইতে বেশি। কেন? এগুলো বিস্তারিত আলোচনা করলে বোঝা যায় কেন। সব কিছুই কিন্তু আমলার ভুলের জন্য, আমলার ভুলের জন্য। কিন্তু আমলা গালি খায় কম, রাজনৈতিক ব্যক্তিত্ব গালি খায় বেশি। কেননা তাদের প্রচ্ছন্ন মদতে হচ্ছে। আমলা যখনই নোটিং করবে, সে আইন কানুন মেনে নোটিং করবে। এই আইনের এই সেকশন, এই ধারাতে এইভাবে করা আছে, আমি এইভাবে করতে চাই। সেটা কিন্তু লিখিত হবে নোটিং করে। বিনা নোটিংয়ে ভারবেলি হবে না। আর রাজ্যের মন্ত্রীগণ, রাজ্য কেন তথা সারা ভারতবর্ষের মন্ত্রীগণ, ভারতবর্ষের প্রতিটা রাজ্যের মন্ত্রীগণ, ভারতবর্ষের লোকসভার অধ্যক্ষগণ, রাজ্যসভার অধ্যক্ষগণ, তাদের যে এমপি, তাদের যে মেম্বার অফ পার্লিয়ামেন্ট তারা, এবং সচিবালয় ভারত সরকারের তাদেরও আমলাকে ভর করে বা আমলাকে প্রেশার করে বা আমলা দিয়ে অমুক কাজ করালে তার পরিবর্তন কিন্তু হবেই, তার কিন্তু অন্য বিচার হবেই। যেটা নিয়মে আছে, যেটা সংবিধানে আছে, সেটাই আমলাকে বা যে কোনো সচিবকে সেটাই ফরওয়ার্ড করা উচিত, সেই তার বেসিসে নোটিং লেখা উচিত। কোনো মন্ত্রীকে খুশি করানোর জন্য যে করে, যে কোনো আমলা আজকে বিভিন্ন রকম, আমি তো কারো নাম নিয়ে বলতে পারি না, না আমি কারো নাম নিয়ে বলতে পারি না। তো আমার মনে হয় আমার অনেক বন্ধু বান্ধব আছে, তারা আজকে খুব তুষ্ট, খুব রুষ্ট। তাদেরকে কেউ কিছু বলছে না, কিন্তু তাদের ওপরে যারা রয়েছে তারা কিন্তু চেটে যাচ্ছে। তারা চেটে যাচ্ছে মানে তারা তেল লাগিয়ে যাচ্ছে। সব কিছুই আজকাল তেল দ্বারা হয়। তেল, যে তেলে যে মন্ত্রী, যে রাজনৈতিক ব্যক্তিত্ব, যে ক্যাবিনেট মিনিস্টার সন্তুষ্ট, আমলারা সে তেলই ব্যবহার করছে। হতে পারে রেড়ির তেল, সর্ষের তেল, নারকেল তেল, যে কোনো তেল, তিল তেল, সে তেলই ইউজ করছে। আরে হ্যাঁ জি, হ্যাঁ জি, হ্যাঁ জি, সব জায়গাতেই হ্যাঁ জি। এটা কোনো প্রাইভেট ব্যক্তিত্ব নয়, কোনো বাবুর কাছে কোনো রামুগিরির চাকরি নয়, কোনো বাবুর কাছে রামুগিরির চাকরি নয়। আপনার দম্ভ থাকা উচিত। আপনি পরীক্ষায় পাস করে, ইন্টারভিউ পাস করে চাকরি করছেন, অমুক পদমর্যাদার অফিসার যা পাবে আপনিও তাই পাবেন। আপনি যদি কারো কথা শুনে বেশি পেতে চান, তাহলে কিন্তু আপনার পেনশনটাও বন্ধ হয়ে যাবে। এটা মাথায় রাখবেন। আমলা যদি না শুধরে যায়, পশ্চিমবঙ্গ কেন কোনো রাজ্যই শুধরাবে না। আমলাকে আমলার কাজ করতে হবে। আমলা যদি রাজনৈতিক বা মন্ত্রীদের কথায় উঠে বসে কান ধরে, তাহলে মুশকিল। আমি নাম নেব না, আজ থেকে 10 বছর আগে একটা প্রোগ্রামে কোনো জুনিয়র ক্যাডারের কর্মীকে স্টেজে নাচানো হয়েছিল এবং সেটা উপভোগ করেছিল একজন আমলা সকলের সামনে। সেই দিনই বুঝে গেছিলাম কি হতে চলেছে আর আজকে কি জিনিস দেখছি। ওই জন্য বলছি, যারা আমলা আছেন, আমলা গামলা যারা আছেন, তারা কিভাবে এসছেন সেটা ভাবুন। আপনাদের মা বাবাদের অনেক শখ ছিল পড়াশোনা করিয়ে আপনাদের বড় করবে, আপনাদের করেছে বড়। মা বাবার অবদানটা ভাবুন। নিজের কঠোর পরিশ্রম করে পরীক্ষা দিয়ে পাস করে চাকরি করছেন। এবার যদি আপনি তেল লাগাতেই ব্যস্ত হয়ে যান, কাজ তো ভুলে যাবেন, আজীবন তো এখানে থাকবেন না।
যারা ডাইরেক্ট ক্যাডারে এসছেন তাদের তো ডেপুটেশন আসবে, তাদের তো ট্রান্সফার করবে। তখন কি করবেন? সেখানে যদি তেল লাগাতে না পারেন তাহলে আপনি তো কাজ ভুলে গেছেন, তখন কি হবে ভেবেছেন? তখন ভেবেছেন কি হবে? সে দিনটা আসতে চলেছে। পশ্চিমবঙ্গের মানুষ এত ক্ষিপ্ত কেন? পশ্চিমবঙ্গের মানুষ এত ক্ষিপ্ত কেন? কেন ক্ষিপ্ত? কোনো রাজনৈতিক দলের জন্য নয়। রাজনৈতিক দলের অঙ্গুলি হেনলে আমলারা তাদের মতো করে কাজ করছে, যারই আমলা হোক, চাই ইউনিফর্ম আমলা হোক, বিনা ইউনিফর্মের আমলা হোক, যে কাজটা করছে না, ভয়ানক ভুল করছে, ভয়ানক ভুল করছে। এর খোসারত দিতে হবে। আজকাল কথায় কথায় আরটিআই হচ্ছে, সম্পত্তি পেয়ে যাচ্ছে, ট্যাগ করে কেউ দিয়ে দেবে। অপরাধ যে করছে না, আর অপরাধ যাকে চাপা দিচ্ছে যে, সেও সমান দোষী। কিন্তু ভাববেন না কখনো আমি কিছু করিনি। আর আমলারা যখনই ধরা পড়ে, মন্ত্রীরা যখনই ধরা পড়ে, তখনই তাদের বুকের মধ্যে ব্যথা হয়। এতদিন যে অন্যায়গুলো করে যাচ্ছে বহাল তবিয়াতে, বহাল তবিয়াতে, খেতে পেত না। আমি দেখেছি এমন এমন পলিটিক্যাল লিডার দেখি যারা খেতে পেত না, যারা খেতে পেত না, লুঙ্গি পরে সাইকেল নিয়ে ঘুরে বেরোচ্ছে। তার মেয়ের বিয়েতে বড় বড় লাল বাতিওয়ালা গাড়ি আসছে, আমি দেখেছি, নিজে চোখে দেখা। তাদের দম্ভ কি? রাস্তা দিয়ে গেলে যেন একেবারে বিশাল বড় হনু যাচ্ছে, হনু। পেটে মারলে এবিসিডি বেরোবে না, কিন্তু হনু। কেন? রাজনৈতিক ব্যক্তিত্ব, মাথার ওপর হাত আছে। আমি কোনো দলের কথা বলছি না, বারবার বলছি, এটা প্রতিটা লোকেরই জন্যই। ভারতবর্ষের প্রতিটা রাজ্যে ঘুরেছি, সব জায়গাতেই এক অবস্থা। পশ্চিমবঙ্গে বেশি, পশ্চিমবঙ্গে বেশি চাটাপাটি বেশি, তো ওই জন্য বেশি। ওয়ার্ক কালচার বিলকুল জিরো, পার্টি কালচার 100%। ভারতবর্ষে কোনো রাজ্য নেই যেখানে কাজকর্ম বাদ দিয়ে আড্ডা হয়। এত ক্লাব ভারতবর্ষের কোনো রাজ্যে নেই। আমাদের পশ্চিমবঙ্গে আছে বহু, অনেক ক্লাব, মোড়ে মোড়ে ক্লাব, গলিতে গলিতে ক্লাব, আড্ডা আড্ডা আড্ডা। এই ক্লাবগুলোকে টার্গেট করেই পার্টি বেড়ে উঠছে, যে কোনো পার্টি। তাদের দিয়ে সমস্ত অপকর্ম হচ্ছে, দেখছে, সবাই দেখছে, আপনারা দেখছেন। তা ওই জন্য এই ব্যাপারগুলো মাথায় রাখবেন। আমার বলার উদ্দেশ্য এই জন্যেই, আমি পশ্চিমবঙ্গের একজন নিবাসী ছিলাম, পশ্চিমবঙ্গে জন্মেছি, টান আমার আছে, পশ্চিমবঙ্গকে ভালোবাসি। আমি নিজে বাঙালি, বাঙালিকে ভালোবাসি, বাঙালিকে ভালোবাসি বলেই আমার বলা। ওই জন্যই বলছি, অযথা রাজনৈতিক ব্যক্তিত্বকে তেল লাগাবেন না, পিছনে পিছনে ঘুরবেন না, না ঘুরে দেখুন না, না ঘুরে দেখুন না। আজকে সবাই ভালো ভালো সাম্মানিক রত্ন ফেরত দিয়ে দিচ্ছে, ভালো ভালো সাম্মানিক রত্ন ফেরত দিয়ে দিচ্ছে। আর এমপি এমএলএ মন্ত্রীদের নিয়ে যে ট্রোল বেরিয়েছে, তাতে তাদের মান সম্মান কি বাড়ছে না কমছে? এই প্রজন্ম কি দেখছে? এই প্রজন্ম কি দেখছে? ওই জন্যই বলছি, ভালোর জন্য বলছি, এখনো সময় আছে, শুধরে যান। পশ্চিমবাংলাকে শুধরে দিন, পশ্চিমবাংলাকে শুধরান, কড়া আইন আনুন, কড়া আইন আনুন। সবাইয়ের জন্যই বলছি, আমলার অর্ডার ছাড়া আমলা যে কাজ করবে, সংবিধান বহির্ভূত কাজ করলে তার অ্যানুয়াল কনফিডেন্সিয়াল রিপোর্টে রিফ্লেক্ট করুন। ভারপ্রাপ্ত মন্ত্রী রিফ্লেক্ট করুন, তাকে অন্যায় কাজ করা থেকে বিরত রাখুন, তবে তো হবে। তাকে মুখ দিয়ে বলছেন তুমি এটা করে দাও, ওটা করে দাও, ও করে দিয়েছে, আমলা গামলা সব করে দিয়েছে। কেন তাকে দিদিমণি বলছে, দাদামণি বলছে, মন্ত্রী বলছে, করে দিচ্ছে। পরবর্তীকালে যখন ফাঁসছে, তখন তারা বলছে আমি তো বলিনি, সই আছে এনার, অর্ডার হচ্ছে এনার, করতে হচ্ছে তাকে।
ফেসে যাচ্ছে সে। মস্তিষ্কটা ভাবুন। আমার তো আমলাদেরকে বলার মতো কিছু নেই, তারা যথেষ্ট শিক্ষিত এবং যথেষ্ট বয়োজ্যেষ্ঠ এবং যথেষ্ট সার্ভিস করতে করতে পুরনো হয়েছে। আমি তো আমার 36 বছর চাকরি আজ অবধি করছি, 36 বছর 2 মাস হলো। বহু প্রশাসনিক দায়িত্ব সামলেছি, এখনো সামলাচ্ছি। কখনো মাথা নিচু করিনি, কখনো মাথা নিচু করিনি। মাথা নিচু করলেই প্রশাসনিক স্তরে যারা চাকরি করে তারা যদি বিক্রি হয়ে যায় তাহলে তার মেরুদণ্ড বিক্রি হয়ে যায়। তখন তাকে কি করতে হয়? মেরুদণ্ড উপহার নিতে হয়। আমার জীবনে আমি দেখিনি এরকম জিনিস, যা দেখছি। সময় আছে, শুধরে যান, শুধরে নিন নিজেকে, প্রতিবাদ করুন। অন্যায় কাজ করব না, তবে তো হবে। প্রতিবাদ না করে হ্যাঁ হ্যাঁ মিলিয়ে যাচ্ছেন। সূর্যকে চাঁদ বলছেন, আপনিও হ্যাঁ বলছেন। চাঁদকে সূর্য বলছেন, আপনিও হ্যাঁ বলছেন। এটা কোন ধরনের নীতি? আপনাদের কি এই শিখিয়েছিল আইপিএস এর ট্রেনিং সেন্টার হায়দ্রাবাদে, আইএএস এর ট্রেনিং সেন্টার মুসৌরিতে, লাবাসাসে এই শিখিয়েছিল? শেখায়নি না। তাহলে কেন এমন করছেন? সবাই তো এরকম করছে না, আপনারা কেন করছেন? আপনারা কেন করছেন এই জিনিস? আপনার যেটা প্রাপ্য সেটা আপনি পাবেন, আপনার যে ফ্যাসিলিটি সেটা আপনি পাবেন, সেটা থেকে বঞ্চিত করতে পারবে না। সেটা তো রুলেই লেখা আছে, সিসিএস রুলে লেখা আছে, ওয়েস্ট বেঙ্গল সার্ভিস রুলে লেখা আছে, প্রতিটা রাজ্যের সার্ভিস রুল আছে। সিসিএস রুল, সেন্ট্রাল সিভিল সার্ভিস রুলকে ফলো করে লেখা আছে, ইন্ডিয়ান পুলিশ সার্ভিস রুলকে ফলো করে লেখা আছে। তাহলে কেন আপনারা ছুটে মরছেন অন্যায়ের বিরুদ্ধে? অন্যায় যে বলছে তার সঙ্গে হ্যাঁতে হ্যাঁ মেলাচ্ছেন কেন? কিসের জন্য? আপনার বাড়িতেও তো জবাবদিহি করতে হবে। আপনার স্ত্রী, আপনার বাচ্চা, আপনার আত্মীয় পরিজন যখন আপনার নাম নিয়ে কথা হচ্ছে, আপনাদের নাম নিয়ে মিডিয়ায় বলা হচ্ছে যে অমুকে তমুকে, আমি সবার জন্য বলছি, তখন আপনাদের ভেতরে কোশ্চেন আসছে না? মাথা নিচু করে যখন ঘরে ঢুকছেন, বাড়ির লোক জিজ্ঞেস করছে না কি গো তোমার নামে এই বলছিল, তোমার নামে মিডিয়ায় এই বলছে, তুমি কি করেছো? বলছে না? বলছে তো। তখন আজ উই ওয়ান্ট জাস্টিস যেটা বেরিয়েছে, উই ওয়ান্ট জাস্টিস, এটা একদম ন্যায্য দাবি। ঠেকে গেছে মানুষের পিঠ, শুনতে শুনতে দেখতে দেখতে। ওকে বলে ওকে বলে, আর রাজনৈতিক ব্যক্তিত্ব এর ভেতর মাছ ধরার চেষ্টা করছে। ও বলে আমি সপ্তাহে আসবো, বলে আমি সপ্তাহে আসবো। সত্তার ব্যাপার নয়, ব্যাপার হচ্ছে পলিটিক্যাল প্রেশার কম করুন। পলিটিক্যাল প্রেশার দেবেন না আমলাদেরকে, আর আমলাদেরও উচিত পলিটিক্যাল প্রেশারকে না শোনা। আমি বহু এসপি দেখেছি, বহু এসএসপি দেখেছি, হরিয়ানাতে, পাঞ্জাবে, ইউপিতে, ঝাড়খণ্ডে, কত দাপটের সঙ্গে, এবং পশ্চিমবঙ্গ দু একজনকে দেখেছি কত দাপটের সঙ্গে কাজ করেছে। আজকে তারাই বদনাম হয়ে যাচ্ছে। বলার কিছু নেই, বলার কিছু নেই। বহু ডিআইজি দেখেছি, বহু ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে দেখেছি আমি, কত সুন্দর দাপটের সঙ্গে কাজ করছে। কোনো রাজনৈতিক ব্যক্তিত্বকে ওইখান থেকে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে, পলিটিক্যাল পার্টির বড় লিডার তাড়িয়ে দিচ্ছে, রুলিং পার্টির লিডার তাড়িয়ে দিচ্ছে, কারণ সে বিক্রি হয়ে যায়নি, সে স্টেজে ওঠেনি, সে কোনো স্টেট পলিটিক্যাল পার্টির নিমন্ত্রিত হয়নি, নিমন্ত্রিত কার্ডে তার নাম নেই। আর তারা থাকলেও যায় না, তাদের নামও কেউ দেয় না। পশ্চিমবঙ্গে তো সব কিছুই চলে, ফুটবল ম্যাচ থেকে নিয়ে, কবাডি থেকে নিয়ে, সবই অনুপ্রেরণায়, সবই অনুপ্রেরণা। আর যখন কেন্দ্র থেকে সরকার আসে, অনুপ্রেরণার স্টিকার ছিঁড়ে দেয়, প্রকল্প মুছে দেয়। তো সেখানে কি বলবো আর আমি? ওই জন্য ভেবে দেখুন, আমি কোনো রাজনৈতিক দল নিয়ে বলছি না, বাস্তব যেটা সেটা বলছি। আমি বাস্তবের সম্মুখীন সবসময় হই।
যেটা সত্যি সেটা বলছি, ভেবে দেখুন। আর আমার চ্যানেলটাকে, আমার যত বাঙালি দর্শক আছে, আমার যত বাঙালি গ্রুপ আছে, সবাইকে এটা আমি শেয়ার করব। তারা ভালো করে এটা শুনুন, শুনে কমেন্টস, লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন। দেখুন, জেগে উঠুন বাঙালি, জেগে উঠুন, প্রচার করুন, এটা প্রচার করুন। আজকে একটা আমাদের মহিলা ডাক্তারের মারা গেছে, বহু কষ্টে, বহু নির্যাতিত হয়েছে মারা গেছে, সেটা নিয়ে এত আন্দোলন হচ্ছে সারা পৃথিবী জুড়ে। এটা হওয়ার কিন্তু ছিল না। ওই বললাম না, পলিটিক্যাল প্রেশার আর সিস্টেম ফেলিওর। পলিটিক্যাল প্রেশার বন্ধ করতে হবে, সিস্টেম ফেলকে করা যাবে না, তবেই এর সমাধান হবে, বাকি আদারওয়াইজ হবে না, সম্ভবই নয়, পসিবলই নয়। এটা আমার গ্যারান্টি ও চ্যালেঞ্জ। পলিটিক্যাল প্রেশার বন্ধ করুন, আমলাদের স্বাধীনভাবে কাজ করতে দিন, আমলারা রুল মেনে চলুন, স্টেট গভর্নমেন্টের রুল যা আছে তাই করুন, সেন্ট্রালের আমলা সেন্ট্রালের যা রুল তাই মেনে করুন, কারো কোনো ধার ধারবেন না, এটা খেয়াল রাখবেন। চলুন, অনেক বললাম, ধন্যবাদ। আমি ভাস্কর চক্রবর্তী, আর আপনারা দেখছেন আমার চ্যানেল আমি ভাস্কর। আমি ভাস্কর। প্লিজ সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন, কমেন্টস করুন। ধন্যবাদ।